ত্রিংশ পরিচ্ছেদ। দক্ষিণেশ্বরে কোজাগর লক্ষ্মী পূর্ণিমা 1883। রাখাল বলরামের পিতা বেনি পাল মাস্টার, মণি মল্লিক, ঈশান, কিশোরী গুপ্ত প্রভৃতি সঙ্গে। আজ মঙ্গলবার 16 অক্টোবর 1883, 30 আশ্বিন। বলরামের পিতা মহাশয় ও অন্যান্য ভক্ত উপস্থিত আছেন। বলরামের পিতা পরম বৈষ্ণব, হাতে হরিনামের মালা সর্বদা জপ করেন। গোঁড়া বৈষ্ণবেরা অন্য সম্প্রদায়ের লোকেদের তত পছন্দ করেন না। বলরামের পিতা শ্রী রামকৃষ্ণকে মাঝে মাঝে দর্শন করিতেছেন। তাহার ওই সকল বৈষ্ণবের ন্যায় ভাব নাই। শ্রীরামকৃষ্ণ বলছেন, যাদের উদার ভাব তারা সব দেবতাকে মানে, কৃষ্ণ, কালী, শিব, রাম ইত্যাদি। বলরামের পিতা বলছেন, হ্যাঁ, যেমন এক স্বামী ভিন্ন পোশাক, কিন্তু নিষ্ঠা ভক্তি একটি আছে গো। গোপীরা যখন মথুরায় গিয়েছিল তখন পাগড়ি বাঁধা কৃষ্ণকে দেখে ঘোমটা দিল আর বললেন, ইনি আমার কে গো? আমাদের পিতা ধরা মোহনচূড়া পরা কৃষ্ণ কই গেল? হনুমানেরও নিষ্ঠা ভক্তি। দাপর যুগে দ্বারকায় যখন আসেন, কৃষ্ণ রুক্মিণীকে বললেন, হনুমান রাম রূপ না দেখলে সন্তুষ্ট হবে না, তাই রাম রূপ ধরে বসলেন। শ্রীরামকৃষ্ণের অদ্ভুত অবস্থা, নিত্য লীলা যোগ। কে জানে বাপু, আমার এই রকম অবস্থা। আমি কেবল নিত্য থেকে লীলায় নেমে আসি, আবার লীলা থেকে নিত্যে যাই। নিত্যে পৌঁছানোর নাম ব্রহ্মজ্ঞান। বড় বড় কঠিন গো। একেবারে বিষয় বুদ্ধি না গেলে হয় না। হিমালয়ের ঘরে যখন ভগবতী জন্মগ্রহণ করলে তখন পিতাকে নানা রূপে দর্শন দিলেন। হিমালয় বললেন, মা, আমি ব্রহ্ম দর্শন করতে ইচ্ছা করি। তখন ভগবতী বলছেন, পিতা যদি তা ইচ্ছা করেন তাহলে আপনার সাধু সঙ্গ করতে হবে। সংসার থেকে তফাৎ হয়ে নির্জনে মাঝে মাঝে সাধু সঙ্গ করবেন। সেই এক থেকেই অনেক হয়েছে, নিত্য থেকেই লীলা। এক অবস্থায় অনেক চলে যায়, আবার একও চলে যায়। কেননা এক থাকলেই দুই। তিনি যে উপমা রহিত, উপমা দিয়ে বুঝাবার জো নাই। অন্ধকার ও আলোর মধ্যে আমরা যে আলো দেখি সে আলো নয়, এ জড় আলো নয়। আবার যখন তিনি অবস্থা বদলে দেন, যখন লীলাতে মন নামিয়ে আনেন, তখন দেখি ঈশ্বর, মায়া, জীব, জগৎ তিনি সব হয়েছেন। ঈশ্বর কর্তা তুমি ও তোমার। আবার কখনো তিনি দেখান তিনি এই সমস্ত জীব জগৎ করেছেন, যেমন বাবু আর তার বাগান। তিনি কর্তা আর তারই এই সমস্ত জীব জগৎ। এইটির নাম জ্ঞান। আর আমি কর্তা, আমি গুরু, আমি বাবা, এরই নাম অজ্ঞান। আর আমার এই সমস্ত গৃহ পরিবার, ধন জন, এরই নাম অজ্ঞান। বলরামের পিতা বলছেন,
আগে হ্যাঁ, শ্রীরামকৃষ্ণ, যতদিন না তুমি কর্তা এইটি বোধ হয়, ততদিন ফিরে ফিরে আসতে হবে, আবার জন্ম হবে। তুমি কর্তা বোধ হলে আর পুনর্জন্ম হবে না। যতক্ষণ না তুহু তুহু করবে ততক্ষণ ছাড়বে না। গতায়াত পুনর্জন্ম হবেই, মুক্তি হবে না। আমার বললেই বা কি হবে? বাবু সরকার বলে এটা আমাদের বাগান, আমাদের খাট, খেদারা। কিন্তু বাবু যখন তাড়িয়ে দেন, তার নিজের আম কাটে সিন্দুকটা নিয়ে যাবার ক্ষমতা থাকে না। আমি আর আমার সত্যকে আবরণ করে রেখেছে গো, জানতে দেয় না। অদ্বৈত জ্ঞান ও চৈতন্য দর্শন। অদ্বৈত জ্ঞান না হলে চৈতন্য দর্শন হয় না। চৈতন্য দর্শন হলে তবে নিত্যানন্দ পরমহংস অবস্থায় এই নিত্যানন্দ। বেদান্ত মতে অবতার নাই, সে মতে চৈতন্যদেব অদ্বৈতের একটি ফুট। চৈতন্য দর্শন কি রূপ? একবার চীনে দেশলাই জেলে অন্ধকার ঘরে যেমন হঠাৎ আলো। অবতার বা মানুষ রতন ভক্তি মতে অবতার। কর্তা ভজা মেয়ে আমার অবস্থা দেখে বলে গেল, বাবা ভিতরে বস্তু লাভ হয়েছে, অত নেচো টেচো না। আঙ্গুর ফল তুলোর উপর যতন করে রাখতে হয়। পেটে ছেলে হলে শাশুড়ি ক্রমে ক্রমে খাটতে দেয় না, ভগবান দর্শনের লক্ষণ। ক্রমে কর্মত্যাগ হয়। এই মানুষের ভিতর মানুষ রতন আছে গো। আমার খাওয়ার সময় সে বলতো, বাবা তুমি খাচ্ছ না কারোকে খাওয়াচ্ছ? এই আমি জ্ঞানী আবরণ করে রেখেছে। লরেন বলেছিল, এ আমি যত যাবে তার আমি তত আসবে। কেদার বলে, কুম্ভের ভিতর মাটি যতখানি থাকবে ততখানি এদিকে জল কমবে। কৃষ্ণ অর্জুনকে বলেছিল, ভাই অষ্টসিদ্ধির একটা সিদ্ধি থাকলে আমায় পাবে না। একটু শক্তি হতে পারে, গুটিকা সিদ্ধি, ঝাড়ানো ফোকানো ঔষধ দেওয়া ব্রহ্মচারী। তবে লোকের একটু উপকার হয় কেমন। তাই মার কাছে আমি কেবল শুদ্ধা ভক্তি চেয়েছিলাম, মাগো সিদ্ধাই চাই নাই। বলরামের পিতা বেনিপাল মাস্টার মণি মল্লিক প্রভৃতিকে এই কথা বলিতে বলিতে শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হইলেন। বাহ্যশূন্য চিত্রার্পিতের ন্যায় বসিয়া আছেন। সমাধি ভঙ্গের পর শ্রীরামকৃষ্ণ গান গাইতেছেন। হলাম যার জন্য পাগল, তারে কই পেলাম সই। ঠাকুরের ইঙ্গিতে রামলাল আবার গোপীদের উন্মাদ অবস্থা গাইতেছেন। ধরো না রথ চক্র, রথ কি চক্রে চলে, যে চক্রের চক্রি হরি, যে চক্রের চক্রি হরি, যার চক্রে জগৎ চলে মন। ধরো না বাজি, এ বাজি নয় ভেল কি বাজি। ধরো না বাজি, এ বাজি নয় ভেল কি বাজি। ফুরালো প্রেমের বাজি আজ,
বাজি ভোর হলো গোকুলে, যার চক্রে জগৎ চলে, যে চক্রের চক্রী হরি, যার চক্রে জগৎ চলে মন। মিছে দোষরে সারথি, এ সারথি অসারথি, মিছে দোষরে সারথি, এ সারথি অসারথি, বিনারথির অনুমতিকার কোথার তেমনি চলে, যার চক্রে জগৎ চলে, যে চক্রের চক্রী হরি, যার চক্রে জগৎ চলে মন। ঠাকুর ও মায়ের চরণে আপনাদের সবার মঙ্গল কামনা করি। লাইক করুন, শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দিয়ে পুণ্য লাভ করুন। আর সাবস্ক্রাইব করুন, বেল আইকন পুশ করুন, যাতে আমাদের পরের নিবেদনের খবরটি আপনার কাছে পৌঁছয় সবার আগে। অমৃত কথন এই অনুষ্ঠানের আঙিনা থেকে আপনাদের সবার সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে বলি হরি ওম রামকৃষ্ণ।